আসসালামু আলাইকুম। গুড মর্নিং। গুড মর্নিং তো আর নাই, এখন তো 12টা বেজে গেছে, 12 নুন। আচ্ছা, হাউ ইজ এভরিবডি? তোমরা সবাই ভালো আছো? বাবা, আব্বু, আম্মু, তোমাদের সাথে অনেক দিন আমার দেখা হয়নি। আমি চাচ্ছি যে তোমরা তোমাদের ক্লাসমেটদের বলবে এই ক্লাসটা যেন সবাই যেন করে, এবং আমি তোমাদের প্রথমে জেনারেল ম্যাথটা শেষ করব, তারপর যারা সায়েন্সে পড়ো তাদের হায়ার ম্যাথটা আমি করাবো। এবং আমি এখানে টোটাল হয়তো 12 বা 15টা ক্লাসে আমি ভাগ করব। এই 15টা ক্লাস করলে তোমাদের পুরা বইটা ভালোভাবে শেষ হয়ে যাবে, এবং তোমরা ইনশাল্লাহ জেনারেল ম্যাথে আমার বিশ্বাস তোমরা সবাই লেটার মার্কস পাবে, আমার বিশ্বাস। তা তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? প্লিজ তোমরা একটু কমেন্ট বক্সে লেখো, আর সেই সাথে তোমাদের নাম, সেকশন অ্যান্ড রোল নাম্বারটা একটু লিখে পাঠাও। আমি দেখতে চাচ্ছি যে তোমরা কারা কারা ক্লাস করছো। থ্যাংক ইউ। প্লিজ রাইট ইউর নেম, সেকশন অ্যান্ড অলসো রোল নাম্বার। আর বিশেষ করে কমার্সের বাচ্চারা যেন, সব বাচ্চা যেন থাকে কমার্সের। আমি কমার্সের নিয়ে একটা চ্যালেঞ্জে নিতে চাই যে দেখি কমার্সের বাচ্চারা ইনশাল্লাহ লেটার না পেয়ে কেমনে থাকতে পারে। সায়েন্সের বাচ্চারা তো পাবে, আমার বিশ্বাস কমার্সের বাচ্চারাও যাতে সব বাচ্চা পায় সেই জন্য। আমি এরপরে তোমাদের কমার্স থেকে 2জন এবং সায়েন্স থেকে ছেলেদের থেকে 2জন এবং মেয়েদের 2জনের সাথে আমি কথা বলবো আজকে সন্ধ্যার পরে। তোমাদের কাছ থেকে আমি পুরা বিষয়টা শুনবো যে তোমাদের কোথায় কোথায় প্রবলেম আছে বা আমার কি করণীয়, সেই অনুসারে করবে, এবং আমার বিশ্বাস তোমরা সবাই ইনশাল্লাহ ভালো করবে। আর আমরা আরেকটা কাজ করতে যাচ্ছি যে তোমাদের এই রামাদানের ছুটির পরে তোমাদের কিন্তু আমরা সিকিউ একটা পরীক্ষা নিব। এটা হয়তো রমাদানের 1 সপ্তাহ পরেই আমরা একটা সিকিউ পরীক্ষা নিব। সেখানে আমরা এমন করতে পারি যে তোমাদের বাবা মায়ের কাছে, তোমাদের প্যারেন্টসের কাছে আমরা খাতাপত্র এবং প্রশ্ন দিয়ে আসব। দিয়ে আসার পর তোমাদের প্যারেন্টসরাই হবে তোমাদের ইনভিজিলেটর, তারাই তোমাদের পরীক্ষা নেবে, এবং পরবর্তীতে আমরা তাদের কাছ থেকে আমরা খাতাগুলো কালেক্ট করব, এবং কালেক্ট করে আমরা তোমাদের ফলাফল দিব। তার আগে আমরা আমাদের মহান সৃষ্টিকর্তার কাছে আমরা আশা করব ইনশাল্লাহ আমাদের দেশ থেকে যাতে করোনা ভাইরাস চলে যায়, যাতে তোমরা আবার স্কুলে ফিরে আসতে পারো, পৃথিবী যেন তার স্বাভাবিক নিয়মে বা গতিতে চলতে পারে। এই জন্য আমরা সবাই আমাদের সৃষ্টিকর্তার কাছে আমরা দোয়া করব। আর তার আগে আমাদের সবাইকে মনে রাখতে হবে যে সবার আগে স্বাস্থ্য। আমরা সবাই গরম পানি খাবো এবং ভিটামিন সি বিশেষ করে খাবো, এবং আমরা বাসায় থাকবো এবং বাসার বাইরে আমরা কোথায় যাব না। আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো। আর সেই সাথে তোমরা তো জানো যে বাসায় এখন কোনো হেল্পিং হ্যান্ড নেই। আমরা সবাই আমাদের মাকে, বিশেষ করে মা বা বাবাকে আমরা হেল্প করব যাতে তাদের একটু কষ্ট কম হয়, এবং সেই সাথে যদি ছোট ভাই বোন থাকে বা যারা আছে তাদেরকে আমরা দেখব। তোমাদের সবাইকে মনে রাখতে হবে যে প্রায়োরিটি টু আদার্স, আমরা সবাই অন্যদেরকে প্রাধান্য দিব। তা আমি তো তোমাদের তো আরও অনেক বেশি থাকার কথা ছিল, তোমরা কি ঘুম থেকে উঠতে পারোনি? বলো তো দেখি। 12টা বাজে, 12টার সময় যদি ক্লাস দিয়ে যদি তোমাদের এই পার্সেন্টেজ যদি টোটাল যদি 38 হয়, তাহলে তো আমি আর তো তোমাদের ক্লাস তাইলে আমি আর নিব না। তাইলে আমার জন্য এই 6, 7, 8 ওরাই ভালো। হ্যাঁ, ওরা তো অনেক থাকে, ওরা 150 জন থাকে, 170 জন থাকে, ওরা অনেক বেশি থাকে। তোমরা ক্লাস 10-এ পড়ো, তোমাদের ইম্পর্টেন্স সবচেয়ে বেশি। সে জায়গায় তোমাদের যদি এই অবস্থা হয়, আমি এখন দেখছি টোটাল হলো নাম্বার 39। তো 39 হলে কেমনে হবে? এবং আমি কিন্তু আবারও তোমাদের প্রত্যেকের বলছি যে প্লিজ রাইট ইউর নেম, সেকশন অ্যান্ড রোল নাম্বার। তাইলে আমি এর পরবর্তীতে টিচারদের দিতে পারবো যে মাত্র এই কয়জন ক্লাস করেছে, বাকিরা ক্লাস করেনি। আর যারা আমরা কিন্তু এভাবেই সিলেবাস অলরেডি শেষ, তারপরে আবার যেটা আমরা রিভিশন ক্লাস করাবো, এইটুকুই করাবো, এবং পরীক্ষা খারাপ করলে তার জন্য কিন্তু তারা দায়ী থাকবে। কারণ আমরা কিন্তু আমাদের মতো করে আমরা কিন্তু শেষ করে দিচ্ছি। এখন আমি দেখছি নাম্বার 43। আর তোমাদের আমি ওই জেনারেল ম্যাথটাকে আমি একেবারে এই অনুসারে ভাগ করে ফেলবো যে তোমাদের টোটাল আমি কতগুলো ক্লাস নিব সেটা আগামী দিনের ক্লাস আমি জানিয়ে দিব, এবং তোমরা ক্লাসটা খুব ভালো করে বুঝবে। এবং সেই সাথে এখানে দেখো আমার একটা টেলিফোন নাম্বার লেখা আছে 01787333999। তোমাদের আমি বোঝানোর পরে যদি কারোর কোথায় যদি প্রবলেম থাকে,
তোমরা দেন আমাকে কল করবে। আমার কল করার তোমাদের সময় হলো বিকেল 5টা থেকে 6টা, এবং রাতে তোমরা আমাকে 7:30 থেকে 9টার মধ্যে ফোন করবে। না পারলে আমি তাদেরকে বুঝিয়ে দিব টেলিফোনে, অথবা তোমরা বা অনেক সময় যদি তোমাদের তারপর অসুবিধা তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে কল দিবে, আমি তোমাদের দেখে তারপর আমি বুঝিয়ে দিব। আমার মনে হয় তোমাদের জেনারেল ম্যাথসে কোনো অসুবিধা হবে না, বরং তোমাদের জন্য এটাই একটা সুখবর যে অন্তত এই ক্লাসগুলো করলে পরবর্তীতে তোমাদের কোনো টিচারের কাছে দৌড়াতে হবে না, কোনো বাসার বাইরে কোচিংয়ে যেতে হবে না। আমার বিশ্বাস যে এখান থেকে তোমরা সবাই খুব ভালো করে তোমরা শেষ করতে পারবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। এখন পর্যন্ত 50 হয়নি, 48 হয়েছে। আমি 50 হলে তারপর আমি এসে যাব। আচ্ছা 51, থ্যাংক ইউ। আর কমার্সের বাচ্চাদের জন্য আমি ইরানি মিসকে বলেছি এবং ফৌজিয়া মিসকে বলেছি যে তারা জানো। আচ্ছা তোমাদের যেটা দেখলাম আমি, যে ত্রিকোণমিতি থেকে তোমাদের 2টো প্রশ্ন আসবে এবং এটা কনফার্ম, এবং যেটা আমার শেখাতে তোমাদের অলরেডি আমি শিখিয়েছি। আমার আই থিঙ্ক একটা ক্লাসই মোর দ্যান এনাফ। হ্যাঁ, তারপরে দরকার হলে আমি প্রয়োজন মনে করলে 2টা। যে ত্রিকোণমিতি থেকে তোমাদের 2টো প্রশ্ন থাকবে, আর মেনসুরেশন থেকে একটা থাকে। ওইখানে 3টা থেকে তোমাদের যে কোনো 2টো করতে হয়। অর্থাৎ ত্রিকোণমিতি পার্টটা যদি তোমরা 9.1 এবং 9.2 এবং চ্যাপ্টার 10 এই 3টা যদি তোমরা খুব ভালো করে পারো, তাহলে এখান থেকে তোমরা 2টো প্রশ্ন পারবেই। এরপর পরিসংখ্যান থেকে একটা প্রশ্ন কম্পালসারি একটা থাকবেই। এই কিন্তু 30 চলে গেল। এরপরে এবার যেমন তোমাদের এই যে 11-এর এবার এসে গেছে, 11 হয়তো এবার নাও আসতে পারে, তো সিরিজ থেকে এবার একটা অঙ্ক কিন্তু আসবেই একেবারে, মানে বলা যায় ইনশাল্লাহ যে মানে একেবারে 100%ই বলা যায় যে আসবেই। হ্যাঁ, আর তোমাদের 3.12 যেটা তোমাদের এই যে টু ডিটারমাইন দ্য ভ্যালু, ওইখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে। এবং তোমাদের আমরা এই দেখা গেল যে ইফ এ প্লাস 1 বাই বা a প্লাস b ইকুয়াল টু √5, a মাইনাস b ইকুয়াল টু √2 বা 3 চাইলে কি, দেন প্রুভ দ্যাট 8ab ইন্টু স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 5, বা এই জাতীয় কিছু একটা সংখ্যা এই জাতীয় দেয়। আর তোমাদের বিশেষ করে x⁵ প্লাস 1 বাই x⁵, অথবা x⁵ মাইনাস 1 বাই x⁵, এই জাতীয় থেকে একটা অঙ্ক সবসময়, এবং আমি বলিয়ে দিই, প্রশ্ন আউট করে দিই যে একটা দিবেই। আর এরপর তোমাদের চ্যাপ্টার 4 থেকে পরপর 2 বছর আসেনি, অতএব এইবার তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তার মানে আমি এ পর্যন্ত যেটা আলোচনা করলাম এর মধ্য থেকেই তোমরা অ্যাটলিস্ট 6টা প্রশ্ন পাচ্ছ। আর তারপরে তোমাদের সেট আছে। অতএব আমি এটা পুরাটা আমি একেবারে তোমাদের ভাগ করে যে কোনটা থেকে কি করতে হবে সেটা আমি পরবর্তী ক্লাসে আমি তোমাদের একটা লিখে দিব যে এই করতে হবে, এই করতে মানে বলতে ওইটুক যদি তোমরা মানো, তাহলে আমার বিশ্বাস তোমরা এই ক্লাসগুলো যারা করবে তোমরা সবাই ম্যাথসে অন্তত লেটার মার্কস পাবে, সে কমার্সের হোক আর সায়েন্সের হোক না কেন, তোমাদের কোনো অসুবিধা হবে না। আর এরপরে যেমন তোমাদের যে একটা চ্যাপ্টার আছে যেটা আমাদের, যেটা তোমরা ক্লাস 8-এ করে আসছো বেশি, যেমন আমরা সাম অফ দ্য 3 অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল ইকুয়াল টু 2 রাইট অ্যাঙ্গেলস, এর যে এক্সট্রাগুলো, হ্যাঁ এইগুলো আমাদের যেখানে কনগ্রেন্টের যে ফর্ম এইগুলো আছে, যে থিওরামগুলো আছে, এর যে একটা এক্সারসাইজ আছে, এখান থেকে তোমরা ধরে নাও যে একটা আসবেই। ওইখানে আমি যদি 6টা বা 7টা এক্সট্রা যদি করাই, ওর বাইরে আর কিছু নেই। তার মানে ওইখান থেকেও তোমরা একটা প্রশ্ন পাইনি। তার মানে তোমাদের কিন্তু আমি যেটুকু বললাম এর মধ্যেই তোমাদের যে 7টা প্রশ্ন করতে হয়, 7টা প্রশ্ন কিন্তু এসে গেছে। হ্যাঁ, তা আমি একটা জিনিসই চাইবো যে আজকের ক্লাসের পরে আগামী ক্লাসে আমি যদি দেখি যে তোমরা 150 জন যদি অন্তত 100-এর উপরে না থাকলে কিন্তু আমি ক্লাস নিব না। তখন আমি বুঝবো যে আমার ইম্পর্টেন্স তোমাদের কাছে কম। তখন আমি ওই 6, 7, 8, 9, 10 তোমরা শুনে আনন্দিত হবে যে আমাদের এই দুঃখের মধ্যেও যে আমরা 8-এর কিন্তু উই হ্যাভ অলরেডি ফিনিশ সিলেবাস। কিসের সিলেবাস শেষ হয়ে, আমরা ম্যাথ তো অলরেডি শেষ করেছি, সায়েন্সের একটা চ্যাপ্টার আছে, বাংলা শেষ হয়ে বাংলা প্রত্যেক সপ্তাহে আমরা আইদার বুধবার অথবা শুক্রবারে এক্সট্রা আমরা পরীক্ষা নিচ্ছি। এখন বাংলাতে ওদের নাম্বার আসতেছে, কেউ 50-তে 50 পাচ্ছে, কেউ 48 বা 40-র সংখ্যা অনেক বেশি। তা আমি দেখছি যে আমাদের স্কুলের বাচ্চাদের
রেজাল্টে বাংলায় খুব প্রভাব পড়ে, যে বাংলা রেজাল্টটা আমাদের মানে খারাপ থাকার কারণে, রিলেটিভলি খারাপ থাকার কারণে আমাদের বাংলাতে এ প্লাসের সংখ্যা কমে যায়, হ্যাঁ, বা জিপিএ 5-এর সংখ্যা কমে যায়। এই কারণে আমরা এবার বাংলার উপর খুব নজর দিয়েছি, যে বাংলা তোমাদেরও নজর দিবে, এবং তোমাদেরও এখন থেকে যেটা হবে যে প্রত্যেক সপ্তাহে বাংলার উপর একটা এক্সট্রা পরীক্ষা থাকবেই। আমরা বাংলা পরীক্ষা একটা কম্পালসারি প্রত্যেক সপ্তাহ থাকবে, যেটা আমি অলরেডি সাজু স্যার, সোহাগ স্যার এবং তোমাদের বাংলা ডিপার্টমেন্টের যারা আছে তাদেরকে আমরা বলে দিয়েছি যে অন্য পরীক্ষা যাই থাকুক, বাংলা পরীক্ষা প্রতি সপ্তাহে থাকবেই। তোমরা যদি এটা ফলো করো, আর তোমাদের সায়েন্সে তো প্র্যাকটিক্যাল আছে, এবং তোমরা তো জানো যে প্র্যাকটিক্যাল আমাদের বাচ্চারা খুবই ভালো। আজ পর্যন্ত স্কলারশিপ সকল বাচ্চাই অন্তত বিগত 3-4 বছর ধরে 25-25 পায়। তো এটাই বলি যে তোমাদের জন্য একটা বড় ভালো দিক। অতএব তোমরা যদি একটু ভালো করে খাটো তাহলে, আর আমি ভাবছি যে তোমাদের এবার আমি 2-1 বিজিএসেরও আমি ক্লাস নিলাম। বেসিক্যালি তো আমার সাবজেক্ট হলো ইকোনমিক্স, অর্থাৎ এই সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট। গতদিনে আমি ক্লাস 8-এর একটা ক্লাস নিলাম, এবং কিছু কিছু বিষয় আছে যেমন তোমাদের গভর্নমেন্টের উপরে, বা আমাদের যেগুলো আমি যেখানে আমি কাজই করি, হ্যাঁ, অতএব সেখান থেকে আমি তোমাদের কোনো জায়গায় কোনো প্রবলেম হলে সেটা নিতে পারবো। তা এখন আমি তোমাদের আজকে ত্রিকোণমিতি এবং যে সিরিজের অঙ্কগুলো এইগুলো দেখাই, এবং এরপরে আজকে বললাম যে তোমাদের আমি কমার্স থেকে 2 জন, একটা ছেলে একটা মেয়ে, এবং সায়েন্স থেকে আমি 2টো ছেলে এবং 2টো মেয়ে, এবং 6 জনের সাথে আমি কথা বলবো, এবং তাদেরও বিগত রেজাল্ট দেখে অ্যাকর্ডিং টু দেয়ার মেরিটস দেখে কথা বলবো। তোমরা যেভাবে আমাকে বলবে, এবং নট অনলি শুধু এই ম্যাথসে, অন্যান্য সাবজেক্টেই তোমরা, আমি তোমাদেরকে অ্যাম্বাসেডর নিয়োগ করতে চাই, যে তোমরা হবে ক্লাস 10-এর অ্যাম্বাসেডর, যে তোমরা আমাদেরকে জানাবে যে অমুক সাবজেক্ট অমুক টিচারকে দিলে ভালো হয়, বা আমাদের এই চ্যাপ্টারে প্রবলেম আছে, তাহলে আমি সেই টিচারকে দিয়ে ওই সাবজেক্টটা আমি করিয়ে দিব। তোমরা আমার কাছে যা চাইবে আমি সেটাই দিব ইনশাল্লাহ। কিন্তু আমারও একটা চাওয়া আছে যে তোমাদের রেজাল্ট ভালো করতে হবে। আর তোমাদের ঈদের পরে যে সিকিউএল যে পরীক্ষা হবে, ওইখানে প্রথম 10 জন যারা, তারা তো স্কলার সবসময় যেটা করে মহামূল্যবান বই এবং প্রাইজ বন্ড, তোমাদের পুরস্কার থাকবে। তো থ্যাংক ইউ, আমি তাইলে বইয়ে চলে গেলাম। 64, আমার বাচ্চারা এখন বোধহয় কেবল ঘুম থেকে উঠতেছে। আর তোমাদের এই যে 12টার সময় ক্লাস নিয়ে তোমাদের সংখ্যা হলে প্রায় 300-300-র মধ্যে যদি 63 থাকে, তাইলে আমি কিভাবে ক্লাস নিব? এটা তোমরাই বলো। এটা তো আমার জন্য খারাপ লাগে যে আমি বাচ্চাটা ঘুম থেকে আমরা উঠাতে পারিনি। তোমরা কখন ক্লাস নিলে তোমাদের জন্য সুবিধা, তাহলে সেটাই আমাকে জানাও। তোমরা যদি রাত 12টায় সারা রাত যদি জেগে থাকো, তাহলে আমি রাত 12টায় তাহলে নিই। এটা তো তোমাদের উপর ডিপেন্ড করবে, যে এখন 12টা বাজে, 12টার পরে যদি তোমাদের বাচ্চাদের সংখ্যা যদি এত কম থাকে, এটা তো আমার জন্য খুবই, মানে কি বলবো, যে আমার জন্য লজ্জা, তোমাদের জন্য লজ্জা। ওকে, আচ্ছা, ত্রিকোণমিতি তোমরা আগে আমাকে বলো তো যে তোমাদের 9.1 এবং 9.2-তে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা। 9.1 and 9.2 তোমাদের কোনো প্রবলেম আছে কিনা একটু আমাকে একটু লিখে জানাও তো, কমেন্ট বক্সে লিখে জানাও তো 9.1 এবং 9.2-তে। আমি তাহলে কালকে তোমাদের আমি কিন্তু সিকিউ পরীক্ষা নিব এইখানে বসে, যে তোমাদের 9.1 এবং 9.2-তে তোমাদের কোনো আচ্ছা, একজন বলছে শাহিদুল ইসলাম স্যার 3টায় দিলে সুবিধা। 3টায় দিলে বাবা, আমিও তো মানুষ, এমন আমার বয়স তো তোমাদের থেকে তো অনেক বেশি, আমার পক্ষে তো কঠিন। আচ্ছা, জাইদ ইয়াসমিন যাচ্ছে 9.1 9.2 পারি স্যার, ঠিক আছে। জসিম উদ্দিন স্বপন যে নো স্যার, কোনো প্রবলেম নেই, নো প্রবলেম, নো প্রবলেম, নো প্রবলেম। কারিমা আহমেদ, আচ্ছা ঠিক আছে, তোমরা বলছো যে এখন 68 হয়েছে। আচ্ছা, যদি প্রবলেম না থাকে ঠিক আছে, আমি 1-2 অঙ্ক আগে একটু করতে দিয়ে তারপরে আমি একবারে 9.3-তে আমি চলে যাব। আমি তোমাদের 1-2 অঙ্ক আমি করতে দিয়ে, এবং আমি বলেছি যে এগুলো আমার মতো করে আমি আবারও বলছি যে এই যে 9.1 এবং 2, এখান থেকে কিন্তু তোমরা 1-2 কিন্তু অঙ্ক তোমরা এখান থেকে পাবেই, আমার বিশ্বাস। যে আমরা প্রশ্ন দেখে অ্যানালিসিস করে আমরা বলতে পারবো যে কোনটা তোমাদের কোন চ্যাপ্টার থেকে আসবেই।
এইটা তোমরা করো। খুব সহজ, কিন্তু তারপরে বারবার দেয় কিন্তু। এই দুটো অঙ্ক করো, আগে সবাই এই দুটো অঙ্ক করো, তারপরে আমি তোমাদের 9.2-তে আমি একটা দুইটা করতে দিয়ে আমি 9.3-তে চলে যাব। আচ্ছা, এই যে কর্মীকে তোমরা প্লিজ কথা বলবে শুধু আমার সাথে, অন্য কারোর সাথে না। প্লিজ, কি আসলো না আসলো সেটা দেখার কথা না, তোমরা প্লিজ কথা বলবে শুধু আমার সাথে। এবং এটাই কিন্তু তোমাদের হবে পার্সেন্টেজ। আগে আমি বলে দিচ্ছি যে এখানে যারা যে লিখছো, যে যেমন তোমরা যেটা লিখছো তোমাদের এখানে কিন্তু এটাই হবে তোমাদের পার্সেন্টেজ। এই পার্সেন্টেজটা কিন্তু আমি প্রিন্সিপাল স্যারের কাছে পাঠিয়ে দিব। এবং তোমাদেরকে আমি অনুরোধ করে বলছি, আগামী ক্লাসে তোমাদের 100 কম হলে আমি কিন্তু ক্লাস নিব না। আর তোমাদের যারা ক্লাস টিচার আছে তাদেরকে আমি কথা বলবো আজকে থেকে, যে এখানে ন্যূনতম 100 হলে আমি আর ক্লাস নিব না। আমার জন্য 6-7-ই ভালো, 6-7-8-ই ভালো। ওরা কথা শোনে। একটা একটা করে হলে তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাও। নাইন 9.3 না বাবা, ওটা এক্সারসাইজ 10। এবং আমি তোমাদের এগুলো দেখবো যে কারা আসছে, এটি তোমাদের হিসাবে আমি তোমাদের টিচারদের কাছে পাঠিয়ে দিব যে এই ক্লাসটা এতজন করেছে, এবং এটা টিচারদের এবং তোমাদের কিছু টিচাররা দেখছেন এই ক্লাস, সেটাও আমি জানি। এবং তারা আমাকে একটু পরে আমাকে রিপোর্ট দিবে। অ্যাটেন্ডেন্স ক্লাসে এরকম বাচ্চার সংখ্যা থাকলে পরে আমি অ্যাটেন্ডেন্স ক্লাস নিব না। তোমরা 10-এ উঠে যদি তোমাদের সংখ্যা যদি 67-68 হয়, তাহলে আমার মনে হয়। আচ্ছা, জাহিদ ইয়াসমিন বলেছো যে নাম্বার তোমার কি দুটোই হয়েছে? আম্মু দুটোই হয়েছে? অ্যান্সার 1-এর লিখছো তুমি, হাত, থ্যাংক ইউ। দুটোই হয়েছে কিনা সেটা একটু আমাদেরকে জানাও। দুটোই প্রুভ করছো। একটা তো 1 হলো কেন? প্রথমটা তো 1, কোনোটা তো হবে না। টু বাই থ্রি না, টু না, থ্যাংক ইউ। আচ্ছা, একজনের দুটো হচ্ছে 30 ডিগ্রি। এখানে ডিগ্রি কেন আসবে কেন বাবা? এখানে তো 30 ডিগ্রি চাইনি আমি। এটা আছে, দেখ, এটা অ্যান্সার, এটা এসে হাফ লিখলেই হবে। আচ্ছা, 1-এর অ্যান্সার 1, 1-এর অ্যান্সার 1 হবে কেন বাবা? 1-এর অ্যান্সার হবে হাফ হবে। তারপরে 1 পে লেখাটা। আচ্ছা, হাফ হলো কট অফ এ ইকুয়াল টু হাফ লিখলে কট অফ 30 ডিগ্রি, কট 10-এর এখানে হাফ লিখলেই হবে বাবা। আচ্ছা, জসিমউদ্দিন লেখছে যে দুটোই প্রুফ, আলহামদুলিল্লাহ, দুটোই হয়েছে, থ্যাংক ইউ। কিন্তু তোমাদের নাম্বার কিন্তু 65-এর বেশি উঠছে না। এখানে কমার্সে যারা আছো বিশেষ করে তারা তাদের নেম, সেকশন এবং রোল নাম্বারটা দেখো তো। আমি এটা ইরানি মিস এবং ফৌজিয়া মিসের কাছে পাঠিয়ে দিব, এবং তাদেরকেও বলবো যে কেন তাদের বাচ্চারা উপস্থিত হয়নি। তারা বলে যে অঙ্কে ক্লাস হয় না, কম হয়, তাদের প্রতি ইম্পর্টেন্স কম দেওয়া হয়, অথচ তারা যদি ক্লাসেই যদি না আসে তাহলে আমরা কেমনে তাদের কি করব? আচ্ছা, এটা হয়তো আমার বিশ্বাস যে তোমরা সবাই পারছো। তারপরে আমি একটু দেখিয়ে দিই যে তোমার মনে থাকবে। এখানে এদের দিয়ে যদি তোমাদের কোনো, আমি একটা বলি, যদি এখান থেকে কিন্তু অনেক সিকিউ থাকবে। সিকিউ থাকলে কিন্তু আমরা যে প্রথম যে 3টা ফর্মুলা
তোমাদেরকে শিখিয়েছিলাম মানে একেবারে 9-এ থাকতে যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1, সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইকুয়াল টু 1 অ্যান্ড কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু 1। সেটা দিয়ে করতে পারো, বরং অতি সহজেও কিন্তু করা যায়। সেটা কিভাবে, তোমরা যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকো তাইলে কিন্তু আরো সহজ হয়ে যায়। দেখো এটা OPN, তাইলে এই ভ্যালুগুলো বের করা তোমাদের খুব সহজ। কট মানে রেসিপ্রোকাল অফ ট্যান, তার মানে এখানে ট্যানে কি হবে, ট্যানে হবে ট্যান ইকুয়াল টু 1/√3। ট্যান কি, টান পার্মানেন্ট ব্ল্যাক, ট্যান ইকুয়াল টু 1/√3। তাহলে এটা কত হবে, এটা তাহলে 1 স্কোয়ার প্লাস 3√3 স্কোয়ার মানে 2, তার মানে এটা হবে 2। এখন এই অনুসারে এই ভ্যালুগুলো এখানে বসিয়ে দিলেই দেখবা তোমার কোসেক সেক একেবারে সহজ হয়ে যাবে। এভাবে করতে পারো, অথবা তোমরা এই যে আমরা জানি উই নো দ্যাট কোসেক স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার এ, এখান থেকে তোমরা ভ্যালুটা বার করে নিতে পারো 1 প্লাস 3, এটা কোসেক স্কোয়ারের ভ্যালু বেরোলো 4। আর সেক স্কোয়ারের ভ্যালুটা আমরা এখান থেকে করতে পারি সেক স্কোয়ার এ is equal to 1 plus tan square a, tan square a, this is 1 plus 1/3, here LCM is 3, এটা হলো 4/3। এই যে cosec square, instead of cosec square we can write here 4 and sec square এর পরিবর্তে আমরা 4/3, তার মানে 4 minus 4/3 divided by 4 plus 4/3, এটা এলসিএম করে করলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে হাফ। যারা বোঝনি এখন তারা ইনশাল্লাহ করতে পারবে। আর তোমরা যদি কখনো মনে করো যে আমি ফার্স্ট যাচ্ছি, তখন তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখবে যে স্যার একটু স্লো যান, বা অথবা তোমরা লেখো যে স্যার আমরা বুঝিনি। হ্যাঁ, তাহলে আমি সেটা একবার কেন 10 বার করব, কিন্তু আমার কথা হলো যে আমার এই ক্লাসগুলো তোমাদের সবাইকে খুব ভালো করে বুঝতে হবে। থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা এখান থেকে একটা অবজেক্টিভ করো তো দেখি, একটা এমসিকিউ দিয়ে আমি, যে ইফ tan theta equal to 3/4, what is the value of ভ্যালুটা কত হবে। এটা কিন্তু একটা তোমার এমসিকিউ তে দিতে পারে। এটা দেখি তো তোমরা 1 মিনিটের মধ্যে পারো কিনা, আমি দেখি তো এটার ভ্যালুটা কত হবে 1 মিনিটের মধ্যে তোমরা পারো কিনা। √3 এর হোল স্কয়ার করলে তো 3 হয়, ওখানে তো কট স্কয়ারের ভ্যালু কি হবে, কটের ভ্যালু তো √3, তাহলে মানে আমাদের কি কোসেক স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস কট স্কয়ার না, এই জন্য আমি 3 লিখেছি। আচ্ছা, একদম ঠিকই লিখে ফেলছো দুজন, তোমরা লিখছো অ্যান্সার পেয়েছো বা 1 মিনিটের মধ্যে পেরেছো যারা হলো। থ্যাংক ইউ, তোমরা অনেকেই পেরেছো। তোমরা আমি তোমাদেরকে একটু অনুরোধ করি, তোমরা একটু গুরুত্ব দাও। আমি তোমাদের ম্যাক্সিমাম 10 থেকে 12টা ক্লাসে, কারণ তোমাদের করা আছে তো 12টা ক্লাস, আমি টোটাল জেনারেল ম্যাথটা তোমাদের শেষ করে দিতে পারবো ঈদের। আর তোমাদের জেনারেল ম্যাথ করতে হবে না, কোনো টিচারের কাছে যেতে হবে না, কোনো কোচিংয়ে যেতে হবে না। তোমরা প্লিজ আমাকে ফলো করো, আর তোমাদের যারা ক্লাসমেট আছে তাদের সবাইকে বলো এই ক্লাসটা করার জন্য বলো। আচ্ছা, তোমরা এটা সবাই পেরেছো, থ্যাংক ইউ। এটা দেখো আমরা এখানে কি করতে পারি, দেখো আমরা যদি একটা ট্রায়াঙ্গেল আঁকি, এটা দেখো tan means perpendicular by base 4, তাহলে 3 স্কয়ার 9, 4 স্কয়ার 16, √25 that is 5। এখন দেখো এখানে 3 into 3/5 plus 4 into 4/5, এটা
2 মিনিট লাগার কথা, মানে তোমার 30 সেকেন্ড লাগার কথা। তার মানে দিস ইজ ইকুয়াল টু 5, কারণ 9 প্লাস 16 ইজ 25/5 ইজ ইকুয়াল টু 5। দেখো আমার মনে হয় 10 সেকেন্ড লাগছে। তা থ্যাংক ইউ। তাহলে তোমরা এখান থেকে তোমরা পারবে। আচ্ছা, তোমরা সবাই কি জানো কি যে এই ভ্যালুগুলো কিভাবে, এগুলো কিন্তু আমি একদিন দেখিয়েছিলাম যে 0 থেকে 4 পর্যন্ত লেখা, 0 1 2 3 4, দেন হাইয়েস্ট নাম্বার ইজ 4, 4 দ্বারা ডিভাইড করা, তারপরে যদি তুমি রুট করো তাহলে এদিক থেকে ভ্যালুটা হবে সাইনের, আর রাইট দিক থেকে ভ্যালুটা হবে কসের। আর সাইন আর কসের ভ্যালুটা পেয়ে গেলে tan = sin by cos, the reciprocal of cos sec is sin, the reciprocal of sec is cos, and the reciprocal of cot is tan। এই ভ্যালুগুলো তোমাদের ক্যালকুলেটর ছাড়াই তোমরা মুখে মুখে করতে পারবে, এটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তো তোমরা সবাই কি ভ্যালুগুলো পারো যে sin 45 কত, cos 60 কত? যেমন cos 60 ভ্যালু যা হবে sin 30 ভ্যালু তাই হবে। দিস ইজ কল্ড দ্য 90 ডিগ্রি রেশিও। 90 ডিগ্রি রেশিও বলে। যেমন sin 45 তোমার 90 টাকা দরকার, sin 45 এর ভ্যালু এবং cos 45 এর ভ্যালু একই হবে, সেটা 1/√2। sin 60 এর ভ্যালু কত? sin 60 এর ভ্যালু যা হবে cos 30 এর ভ্যালু তাই হবে। sin 90 হয়েই গেছে, আর তো আমার 90 টাকার মধ্যে 90 হয়ে গেছে, তাহলে 0 টাকা। তাহলে sin 90 এর ভ্যালু যা হবে cos 0 এর ভ্যালু তাই হবে, সে ভ্যালুটা হলো 1। তোমরা, আমার বিশ্বাস এটা তোমরা পারো। আচ্ছা, আমি এখন 9.2 থেকে আমি একটা অঙ্ক দিয়ে আমি চলে যাব 9.3 এ। ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার ছিল 11, তবে 11 থেকে এবছর এসে গেছে। আর এরপরে আমি তোমাদের প্রতিদিন এই পরিবেশের শেষে আমি কিছু সিকিউ আমি বানিয়ে দিব, বানিয়ে তোমাদের বোর্ডে আমি লিখিয়ে দিব, তোমাদের হোমওয়ার্ক দিব, সেটা তোমরা করবে। এবং যারা পারবে না এবং হোমওয়ার্ক করলে আমার একটা মেইল নাম্বার আছে, মেইলে হোমওয়ার্কগুলো তোমরা পাঠাবে, তারপর আমি ওটা লিখে দিব, এবং যে যেটা পারবে না তারপরে ক্লাসে বললে সেইটা আমি করিয়ে দেব। দেখো, কাশেম ডট stay home dot edu at the rate of gmail.com। আজকে আমি হয়তো কাজ দিব না, এরপর থেকে আমি কাজও দিব। এটা তোমরা সলভ করো। when theta is an acute angle, theta ভ্যালুটা হতে হবে কিন্তু less than 90 ডিগ্রি। হ্যাঁ, theta is an acute angle। তোমরা এটা করো তো দেখি কয় মিনিটে করতে পারো তোমরা সবাই। বাচ্চা নাই। তোমরা মাত্র 64, যেখানে বাচ্চা আমাদের 300-300-র মধ্যে যদি 64 হয়, তাহলে 62 হয়, তাহলে ক্লাস নিতে কি ইচ্ছা করে? আমি এটা আজকের পরে আমি প্রত্যেকটা বাচ্চার আমি খোঁজ নিয়ে জানবো যে তাদের কি অবস্থা। দেখলাম 60 ডিগ্রি না, হয়নি বাবা। সিয়াম বিন আসাদ যে 60 ডিগ্রি, এটা হয়নি। তোমরা করো দেখি। আনসার 60 ডিগ্রি হয়নি, 90 তো হবেই না, কারণ এটা তো আমি বলে দিছি যে থিটা হবে অ্যাকিউট অ্যাঙ্গেল। তোমাদের দেখে আমার একটু কষ্টই লাগছে যে আমি তো লিখছি যে থিটা লেস দ্যান 90 অ্যাকিউট অ্যাঙ্গেল হবে, তাহলে 90 ডিগ্রি কি করে হয়? আচ্ছা, রাফসান ইসলাম 60 ডিগ্রি, হয়নি বাবা। আর জায়েদ ইয়াসমিনের যে 60 আর 90 না, হয়নি। আচ্ছা, তোমরা পরে 3 জন পেরেছো। জিন্নাত আলম যে নাম্বারটা ব্যবহার করছো, মাসিয়া তাফরুজ সাবা 30 ডিগ্রি তোমাদের হয়েছে।
প্রাঞ্জল কি ক্লাসে আসো বাবা? প্রাঞ্জল, তোমাদের ক্লাসে আমি অন্তত 150 বাচ্চা আশা করেছিলাম, সে জায়গায় মাত্র 69। আমি খুব কষ্টই পেলাম। একজন আবার 39 ডিগ্রি কোথায় পেলা? 30 ডিগ্রি হবে, নইলে 60 ডিগ্রি হবে। আচ্ছা ওকে, তোমরা অনেকেই পেরেছো। আচ্ছা তারপরেও দরকার হলে আমি করে দিই। দেখো এখানে এটা তো সাইন শুধু, এটাতে তো আমরা আমাদের যে ফর্মুলাগুলো শিখিয়েছি সব হলো স্কোয়ার দিয়ে। তাই স্কোয়ার যেটা আছে সেটা আমরা ইনস্টেড, কারণ এখানে সাইন আছে, কারণ আমাদের এটাকে মিডল টার্ম করতে হয় পরবর্তীতে। অতএব একই জাতীয় না হলে তো করা যাবে না। সেজন্য আমরা যেটা করব, আমরা অর টু এই ইনস্টেড অফ কস স্কোয়ার উই ক্যান রাইট হিয়ার সাইন স্কোয়ার। দেখো আমরা লিখলাম -2 +2 -3, দ্যাট ইজ -1। এখন তোমরা একটা -1 যদি কমন নাও তাহলে দেখো এটা প্লাস হয়ে যাবে, এটা হবে 2 sin স্কয়ার থিটা, এটা হবে -3 sin থিটা, আর এই মাইনাসটা হয়ে যাবে প্লাস। এখন এইটাকে মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম মানে মনে করো যে এই অঙ্কটা এরকম যে 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0। এটাকে তোমরা মিডল টার্ম করতে পারো নিশ্চয়ই। এখন এটাকে মিডল টার্ম করলে দেখবা এক জায়গাতে এই থিটার ভ্যালু আসবে 30 ডিগ্রি। আমার বিশ্বাস তোমরা সবাই কি করতে পারবে? বাকিটুকু আমার করার দরকার আছে না? তোমরা সবাই পারবে? প্লিজ আমাকে জানাও। অনন্যা হওয়া ক্যান্সার 30 ডিগ্রি, ঠিক আছে, থ্যাংক ইউ। ইয়েস স্যার পারবো, তোমরা সবাই লেখছো যে তোমরা পারবে। থ্যাংক ইউ, পারবো স্যার, ওকে থ্যাংক ইউ। তার মানে আমাদের আবারও বলছি, এই যে তোমরা যদি 9.1, 9.2 এবং যদি তোমরা এক্সারসাইজ 10 অর্থাৎ চ্যাপ্টার 10 যদি ভালো করে পড়ো, এখান থেকে কিন্তু তোমরা দুটো প্রশ্ন পাবে। তার মানে এই তিনটা চ্যাপ্টারে 9.1, 9.2 অ্যান্ড চ্যাপ্টার 10, এই তিনটা করলে তোমরা দুটো মানে 20 মার্কসের অ্যান্সার পেয়ে যাচ্ছ। আর স্ট্যাটিস্টিক্স বলে আরো 10, তার মানে এতেই 5 নাম্বার। আর আমি তো বলছি যে তোমাদের যেমন এই যে a প্লাস বি হোল স্কোয়ার বা a কিউ প্লাস বি কিউ, ওইখান থেকে আসবেই, প্রত্যেক বছর প্রশ্ন আসে তোমাদের, এবার লগারিদম প্রশ্ন আসবেই। আর বাকিগুলো সেট থেকে আমি তোমাদের শিখিয়ে দিব, এবং তোমরা দেখবা যে তোমাদের 11টা প্রশ্ন থাকে 7টা। তোমরা হয়তো গত বছর যেমন আমরা একেবারে করে দিয়েছিলাম যে আমাদের বাচ্চাদের 10টা প্রশ্ন ফুল কমন ছিল, যেখানে অ্যান্সার লিখতে হবে 7টায়। তোমরা একটু আমাদের কথা শোনো, যে আমরা উইদিন 15 ডেজ তোমাদের পুরো বইটা আমরা আবার ভালো করে রিভিশন দিতে পারি। আবারও বলছি যে তোমাদের এই রামাদানের ঈদের পরে তোমাদের পরীক্ষা হবে, সিকিউ আমরা নিজেরা যদি ওই জাতীয় সফটওয়্যার আমরা তৈরি করার চেষ্টা করছি, না পেলে তোমাদের বাসায় তোমাদের বাবা মার কাছে আমরা প্রশ্ন এবং উত্তরপত্র দিয়ে আসবো, এবং তারপর সেখান থেকে আমরা কালেক্ট করবো। পরীক্ষা কিন্তু হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমরা দোয়া করি আমরা সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি। আবার বারবারই বলছি যে তোমরা কিন্তু এই ক্লাস শেষেই তোমরা গিয়ে 20 সেকেন্ডের বেশি সময় ধরে তোমরা হাত ধুবে, এবং তোমরা কিন্তু সন্ধ্যার পরে যারা রোজা থাকো তারা গরম পানি খাবে, ভিটামিন সি খাবে। যারা রোজা নাই তারাও কিন্তু সারাক্ষণ গরম পানি। এবং তোমরা আবারও অনুরোধ করে বলি, তোমরা ফ্রিজের কোনো জিনিস তোমরা ধরবে না প্লিজ। এটা কিন্তু তোমাদের কাছে আমার আদেশ না, আমার অনুরোধ। আচ্ছা এইবার তোমরা আমাকে বলো তো, এক্সারসাইজ 10-এ তোমাদের কোনো জায়গায় কোথায় তোমাদের কোনো প্রবলেম আছে কিনা বলো তোমরা।
তোমরা বলো তো যে তোমাদের এক্সারসাইজ 10-এ তোমাদের কোনো প্রবলেম আছে কিনা, লিখে জানাও। চ্যাপ্টার 10, তোমরা লিখে জানাও। আমি এখান থেকে এই এটা কোন এক্সাম স্যার? এটা 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 তুমি মনে করতে পারো যে তোমার হাফ ইয়ারলি এক্সাম বা তোমার প্রি টেস্ট এক্সাম ধরতে পারো। যে এক্সামই হোক, এক্সামের নাম যাই হোক না কেন, তোমাদের পরীক্ষা হবে এটা জানিয়ে দিলাম। এবং আমাদের টিচাররা সবাই গত পরশুদিন আমার কাছে কমিটমেন্ট করেছে যে টিচাররা যাবে, আমরা অন্য কাউরে দিয়ে প্রশ্ন পাঠাবো না। এটা এবং যেমন অমিয় স্যারের নেতৃত্বে একটা কমিটি হয়েছে যে এখানে 15 জন টিচার আছে, এই টিচাররাই তোমাদের বাসায় প্রশ্ন এবং খাতা দিয়ে আসবে যদি পরিস্থিতি ভালো নয়। কিন্তু আমরা আশা করি যে ইনশাল্লাহ এর মধ্যে পরিস্থিতি ভালো হয়ে যাবে। ভালো হয়ে গেলে স্কুলে পরীক্ষা নিব। আর যদি স্কুল খুলতে যদি আরও দেরি হয়, তাহলে এই টিচাররাই তোমার বাসায় দেখবা যে অমিয় স্যার তোমার বাসায় হাজির, বা কালাম স্যার তোমার বাসায় হাজির, বা আমান স্যার তোমার বাসায় হাজির, ফয়সাল স্যার তোমার বাসায় হাজির, প্রশ্ন নিয়ে গেছে। সেগুলো তোমাদের বাবা মার কাছে দিয়ে আসবে, বাবা মা পরীক্ষা নিবে, তারাই ইনভিজিলেটরের দায়িত্ব পালন করবেন। খাতাগুলো তারা আন্ডার লক অ্যান্ড কি রাখবেন এবং আবার স্কুল থেকে টিচার গেলে তাদের কাছে দিয়ে দিবেন। আচ্ছা, একদম একটা হালকা পাতলা প্রবলেম আছে, হালকা পাতলা সিকিউ এক্সাম হবে, অফকোর্স হবে। নাসরিন আলমের ফোন থেকে যিনি বলেছেন যে সিকিউ এক্সাম, অফকোর্স সিকিউ এক্সাম হবে। এইখানে আমি বলি যে এই যে এক্সারসাইজ 10, এখানে তোমাদের একটা মনে রাখতে হবে যে এই টোটাল 10টাই ত্রিকোণমিতিটাই কিন্তু একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের উপরে ই করছে। তোমরা তো জানো যে এই লাইনটাকে বলে পারপেন্ডিকুলার লাইন, দিস ইজ বেস, দিস ইজ হাইপোটেনিউজ। আর এই যে এটা হলো ল্যান্ড। আমরা এখানে একদম এটা বিল্ডিং এর ছাদে থাকলো, ছাদ থেকে সে এখানে দেখলো, এখানে দেখলো যে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, এখান থেকে দেখা গেল 20 মিটার পিছিয়ে গেল, তখন অ্যাঙ্গেলটা হলো 30 ডিগ্রি। আর তোমরা মনে রাখবে যে এইখানে যত, যেমন এইটা তো তোমরা জানো 90 ডিগ্রি পারপেন্ডিকুলার। তোমরা যত দূরে যাবে তত অ্যাঙ্গেলগুলো কিন্তু কমতে থাকবে, তোমরা যত দূরে যাবে তত অ্যাঙ্গেলগুলো কমতে থাকবে। আবার এখানে এটা 90 ডিগ্রি, এখান থেকে তোমরা যত দূরে যাবে তত অ্যাঙ্গেলটা কমতে থাকবে। এইখানে 60 ডিগ্রি, এখান থেকে তুমি 25 মিটার পিছিয়ে গেলে দেন দিস অ্যাঙ্গেল 30 ডিগ্রি। তো এইটাই কিন্তু অ্যাঙ্গেল অফ এলিভেশন, যেখানে আমরা ল্যান্ডের সাথে, ভূমির সাথে যে অ্যাঙ্গেলগুলো হয়, হ্যাঁ, এইটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ এলিভেশন। তাহলে আরেকটা কি, ধরো আমি ছাদে দাঁড়িয়ে আমি প্লেন যাচ্ছে, প্লেন দেখতেছি, ওই প্লেনের সাথে যে অ্যাঙ্গেলটা আমি কল্পনা করতেছি ওইটা হলো অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। আর ল্যান্ডের সাথে যেটা, সেটা হবে অ্যাঙ্গেল অফ এলিভেশন। ওকে, আচ্ছা, এখন আমি তোমাদের আর কিছু কিছু অঙ্ক আছে বইয়ে যে আমি দেখছি, আমি এর আগে বোধহয় তোমাদের বলছিলাম এক্সাম্পল 6, এইখানে দেখা যায় যে পরবর্তীতে আমরা সবসময় পারপেন্ডিকুলার যে লাইনটা দেখি, যে ওইখানে আমার নিজের কাছে একটু যে অ্যাঙ্গেলটা হয়, এখানে যেমন এটা সাইন আর ট্যান ধরে করছে, কিন্তু সাইন আমার মতে এখানে ট্যান এবং কস ধরে করলে পরে সহজ। আমি এখানকার একটা অঙ্ক আমি তোমাদের করতে দিই, তারপর বাকি তোমাদের যেমন যে প্লেন যাচ্ছে, তারপরে 2 কিলোমিটার পোস্ট বা মাইল পোস্ট আছে, ওইখান থেকে প্লেনটার দূরত্ব কত সেটা আঁকতে পারি। অথবা একটা নদী থেকে তুমি হয়তো একটা বোটে যাচ্ছ, যার পথে কারেন্টের কারণে তুমি 10 মিটার পিছিয়ে গেলা, তখন এই জাতীয় অঙ্ক তোমাদের দিতে পারে। হ্যাঁ, এইগুলো আমি তোমাদেরকে সুন্দর করে শিখিয়ে দিব। আমার বিশ্বাস তোমরা, আমি যেমন লিখেছি স্টে হোম, স্টে সেফ এবং স্টে উইথ মাই ক্লাস। প্লিজ তোমরা আমার ক্লাসে থাকো। তোমাদের আমি 12 থেকে 15টা ক্লাস নিব জেনারেল ম্যাথের মধ্যে। এই ক্লাসটা যারা করবে, আমি বলতে পারি ইনশাল্লাহ 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 তারা প্রত্যেকেই জেনারেল ম্যাথ লেটার পাবে ইনশাল্লাহ। আচ্ছা, এখানে আর একটা আমি, আচ্ছা ঠিক আছে, একটা অঙ্ক আমি লিখেছি, এই অঙ্কটা আমি আমার মতো করে করি। দেখো, আমি একটা অঙ্ক লিখলাম।
মিটারটাকে আমি শুধু এম দ্বারা লিখলাম। এই অঙ্কটা করতে দেওয়ার বিশেষ একটা কারণ আছে, এটা বইয়ে যেভাবে করিয়েছে আমি একটু অন্যভাবে করাবো। অর্থাৎ তোমরা কি সবাই এই অঙ্কটা করতে পারবে? প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। আর তোমরা অনেকেই কিন্তু কথা বলতেছো, হ্যাঁ তোমরা অনেকেই কথা বলছো, এটা কিন্তু তোমাদের টিচাররা দেখছে, একটু পরেই কিন্তু আমার হাতে একেবারে লিস্ট চলে আসবে যে কারা কি জাতীয় কথা বলছো। অর্থাৎ তোমাদেরকে আমি শেষবারের মতো অনুরোধ করছি, প্লিজ ডোন্ট ডিস্টার্ব দ্য ক্লাস। আচ্ছা, একজন হচ্ছে না স্যার পারবো না আমি। আচ্ছা, প্রজ্ঞা বলছে যে পারবে। আচ্ছা, নো স্যার পারবে না। আচ্ছা, এই অঙ্কটা করার আগে আমি এই অঙ্কটা, ঠিক আছে এই অঙ্কটা আমি করিয়ে দিচ্ছি এখনই। তার আগে আমি আরেকটা জিনিস আমি তোমাদের একটু আলোচনা করে নিই এই চ্যাপ্টারটা। দেখবা যে কখনো কখনো আমি তো বলছি যে দেখা গেল যে আমরা এই অঙ্কটা আমি করাবো, তার আগে অন্য জিনিস আগে আমি একটু করিয়ে নিই। সাপোজ একটা পোল আছে, যে আমি বললাম যে এটা 48 মিটার। বলতে পোলটা এখানে ভেঙে এই যে ভাঙা পার্টটা এসে সে গ্রাউন্ডের কাছে, এখানে কিন্তু মনে রাখবে যে গ্রাউন্ডের সাথে সে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করলো। এখন আমাদের প্রশ্ন, অ্যাট হোয়াট হাইট ডিড দ্য পোল ব্রেক? তা আমরা ধরি যে লেট এ বি বি দ্য পোল, এই সি পয়েন্টে ভাঙলো। তার মানে এখন এই টোটালটা তো 48, এইটাকে যদি আমি x ধরি, দেন দিস ইজ 48 মাইনাস x। দ্যাটস ওয়াই এটাকে যদি আমি d লিখি, দিস CD ইজ ইকুয়াল টু অলসো 48 মাইনাস x। দেখো আমাদের প্রশ্ন হলো at what height did the pole break? That means AC is equal to what? আমাদের AC টা আমাদের লাগবে। এখন দেখো this line is called perpendicular, this is base, this is hypotenuse। এখানে বেজের কিছু দেওয়া আছে? কিছু আমরা জানি না, আমরা চাচ্ছি পারপেন্ডিকুলার আর দেওয়া আছে হাইপোটেনিউস। পারপেন্ডিকুলার আমরা চাচ্ছি, দেওয়া আছে হাইপোটেনিউস। তার মানে আমরা কোনটা ব্যবহার করব? আমরা দেখো এই যে তিনটা ফর্মুলা, সাম পিপল হ্যাভ কার্লি ব্রাউন হেয়ার, টার্ন পার্মানেন্ট বাই বেস। এখানে দেখো যে এই যে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস কোথায় আছে? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। দ্যাটস ওয়াই আমরা এই অ্যাঙ্গেলটাকে আমরা সাইন ধরবো। আবার যদি দেখা গেল যে এই লাইনটাই পারপেন্ডিকুলার চাচ্ছে, আমাদের এইটা আমাদের দেওয়া আছে, সাপোজ এটা 10 মিটার দেওয়া আছে, এটা দেওয়া নেই, তখন দেখো আমরা চাচ্ছি পারপেন্ডিকুলার বাই বেস। পারপেন্ডিকুলার বাই বেস কোথায় আছে? তখন আমরা অ্যাঙ্গেলটা লিখবো tan। তোমাদের একটা প্রশ্ন হতে পারে, স্যার কখনো দেখছেন tan 30 ডিগ্রি, কখনো লিখছেন sin 30 ডিগ্রি, কখনো লিখতেছেন cos 60 ডিগ্রি। এই tan হবে না cos হবে না sin হবে, আমরা কিভাবে বুঝবো? এখন ধরো তুমি তোমার নিজের নাম জানো, তোমার বাবার নাম জানো, তোমার আম্মুর নাম জানো। এখন প্রশ্ন করা হলো যে তোমার আম্মুর নাম কি, তাহলে তোমরা তোমার আম্মুর নাম বলবে। তার মানে এই যে আমি কিন্তু পথটা কিন্তু দেখিয়ে দিলাম যে তোমার পারপেন্ডিকুলার চাচ্ছে, যদি হাইপোটেনিউস দেওয়া থাকে তাহলে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, তখন তুমি লিখবা সাইন, অ্যাঙ্গেলটা হবে সাইন। আবার দেখা গেল যে তুমি পারপেন্ডিকুলার চাচ্ছ, তোমার দেওয়া আছে বেস, তখন পারপেন্ডিকুলার বাই বেস তখন হবে tan। আবার এমনও আছে যেমন আমাদের cos ইকুয়াল টু কি, কার্লি ব্রাউন হেয়ার। আবার দেখা গেল বেস দেওয়া আছে, বেস দেওয়া আছে, হাইপোটেনিউস চাচ্ছ বা বেস চাচ্ছ, হাইপোটেনিউস দেওয়া আছে, তখন তুমি লিখবা cos। এখন কি এই জিনিসটা ক্লিয়ার যে কেন আমরা tan লিখি, কেন আমরা cos লিখি,
কেন আমরা সাইন লিখি, এটা ক্লিয়ার কিনা কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা ক্লিয়ার স্যার, নাসরিন আলমের ফোনে ক্লিয়ার স্যার, ক্লিয়ার ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা ওকে, তাহলে এটাই যদি আমি করি তাহলে এখানে দেখো আমাদের কি হবে, এটা যদি আমি করি তাহলে এখানে দেখো যে আমরা লিখবো যে এখানে ইন দ্য ট্রায়াঙ্গেল সি, বা আমরা ইন দ্য ট্রায়াঙ্গেল আমরা লিখতে পারি এসিডি বা এডিসি, এডিসি যদি লিখি আমরা লিখতে পারি যে সাইন অফ আমাদের আমাদের অ্যাঙ্গেলটা কি, অ্যাঙ্গেল এডিসি, অ্যাঙ্গেল এডিসি ইজ ইকুয়াল টু আমাদের 30 ডিগ্রি। দ্যাটস ওয়াই আমরা লিখতে পারি সাইন অফ 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু এসি বাই আমাদের সিডি, or sin 30 equal to half equal to x by 48 minus x, by cross multiplication twice x equal to 48 minus x, এরপর তোমরা পারো x এর পাশে আসলে আমাদের 3x equal to 48, therefore x is equal to 16। তার মানে এটা 16 মিটার, এই এসি ভ্যালুটা হলো আমাদের 16, এই 16 মিটারে গিয়ে এই পোলটা ভেঙেছিল। এখন কি তোমরা কি একেবারে হ্যাভ ইউ আন্ডারস্টুড প্রপারলি? প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা তোমরা সবাই লিখছো ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। আচ্ছা এখন আমি আগে যে অঙ্কটা লিখেছিলাম এই অঙ্কটাতে আমি ওই অঙ্কটার ছবিটা আমি আঁকি। আর তোমাদের বলেই দিচ্ছি যে তোমরা এখান থেকে তোমরা এই অঙ্কগুলো তোমাদের একটু হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা একটু হোমওয়ার্কটা লিখে নাও, যে এই হোমওয়ার্কগুলো তোমরা করবে, করে আমাকে তোমরা দরকার হলে তোমরা আমার কাছে পাঠাবে। হ্যাঁ, তোমরা বিশেষ করে এই অঙ্ক আমি খুব বেশি দিব না, তোমরা এখান বইয়ের মধ্য থেকে তোমরা নাম্বার 15, নাম্বার 17, নাম্বার 18, নাম্বার 19, এই চারটা, আর একটা তোমাদের ইসের মধ্যে আছে যেটা বক্সের মধ্যে আছে, এই যে দেখো পেজ নাম্বার 218 এ একটা ওয়ার্ক বলে একটা ঘর করে দেওয়া আছে, ঘরের মধ্যে ওয়ার্কের মধ্যে যে কাজটা আছে এটা তোমরা মাইল পোস্ট এবং কিলো, এখানে তোমরা 2 মাইল পোস্ট, তোমরা মাইল পোস্ট এবং 2 কিলোমিটার পোস্ট দুই হিসাবেই তোমরা করবে। এই দুটো অঙ্কই তোমরা এই, তার মানে এখানে 1 2 3 4, আর এই অঙ্কটা তোমরা মাইল পোস্ট দিয়েও করবে, কিলোমিটার পোস্ট দিয়েও করবে, দুটোই করে আমি যে আমার যে মেইল নাম্বার পাঠিয়েছি kasim.istehome.edu@gmail.com, তোমরা এই মেইলে আমাকে পাঠিয়ে দেবে। ওকে, তোমাদের লেখা শেষ, এটা তোমাদের হোমওয়ার্ক। ওকে, আমি মুছে ফেলি। এই অঙ্কটাতে আমি দেখো যে এই অঙ্কের যদি আমি ছবিটা আঁকি, এই টোটাল হলো আমাদের, আমরা ধরলাম 23 মিটার। বললো যে এখানে তারা কি বললো যে এখান থেকে ভেঙে ঠিক এই যে ধরো আমার এই হাতটা ধরো এখান থেকে ভাঙলো, এই যে এইখানে, এটা কিন্তু গ্রাউন্ডের সাথে কিন্তু অ্যাঙ্গেলটা কয়েন, এইটা তোমাদের বুঝতে হবে। এইটা কি করলো যে এইখানে তোমার 30 ডিগ্রি অ্যাঙ্গেল করলো। এখন আমরা কি করছি, বরং গ্রাউন্ডের সাথে এটা আমরা অ্যাড করছি,
তোমরা তো জানো যে একটা ট্রায়াঙ্গেল, এটা আমি ক্লাস 6 এর প্রশ্নেও দেখলাম যে দিস ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এটা যদি 30 হয় তাহলে দিস অ্যাঙ্গেল মাস্ট বি 60 বিকজ উই নো দ্যাট সাম অফ দ্য থ্রি অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু, দ্যাটস ওয়াই এই অ্যাঙ্গেলটা 60 হবে। এখন তোমরা বইয়ে যে নামগুলো আছে সেটাই যদি দাও, এ বি সি ডি, তাইলে এখন দেখো গ্রাউন্ডের সাথে পেলা এবং এইখানে তোমার এইটা আমাদের 10 মিটার দেওয়া আছে। এখন তোমাদের প্রথমে এই বিসি ইকুয়াল টু, মানে তোমার টোটাল যদি তুমি এবি বের করো, এবি ইকুয়াল টু এখানে দেখো তোমার বিসি প্লাস এসি, বিসিতে এই লাইনই আছে আর এই যে এসি লাইনটা, এসি এটাই কিন্তু এসি, তার মানে তুমি এখানে কিন্তু এসি ইজ ইকুয়াল টু সিডি, তার মানে তোমার টোটাল লেন্থ অফ দ্য ট্রি বের করতে হলে তোমাকে বিসি বের করতে হবে এবং এসি বার করতে হবে। তাহলে এইটা তুমি দেখো পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ নিলা আর এটা বেস বাই হাইপোটেনিউজ নিলা, তার মানে একবার তোমাকে নিতে হবে ট্যান, একবার তোমাকে নিতে হবে কস, তারপরে এই দুটো যোগ করে দিলে পরে অঙ্কটা হয়ে যাবে। কিন্তু এইখানে যেভাবে বইয়ে যেভাবে করছে এভাবে করতে গেলে তোমাদের কাছে একটু, আমার বিশ্বাস আমার কাছে লেগেছে হিবে জিবে যে স্যার আমরা সবসময় বেজের সাথে আমরা গ্রাউন্ডের সাথে অ্যাঙ্গেল ধরি, তাইলে এখানে তো আমাদের পারপেন্ডিকুলার লাইনটা ঘুরে যাচ্ছে, সেটা যাতে না ঘুরে যায় সেই জন্য তোমরা গ্রাউন্ডের সাথে অ্যাঙ্গেলটা করবে, তাইলে যে দেখবা তোমাদের জন্য অসুবিধা হবে না। আচ্ছা, এরপরে আজকে আমি তোমাদের পার্সেন্টেজে কিন্তু খুব একটা হ্যাপি না। আগামী দিন চাই যেন পার্সেন্টেজ অ্যাটলিস্ট 100 যদি না থাকে তাহলে আমি আর তোমাদের ক্লাস নিব না। আমি ওই 9-এর ক্লাস নিব, 8-এর ক্লাস নিব, 6-এর ক্লাস নিব, কলেজের ক্লাস নিব, তোমাদের সাথে আমি আর ক্লাস নিব না। যদি পার্সেন্টেজ যদি মানে 100 কম থাকে, 100 কম থাকলে আমার ক্লাস নিতে ভালো লাগে না। যেখানে আমার 300 বাচ্চা, 1/3 বাচ্চা থাকবে না, 2 দিন পরে যাদের পরীক্ষা, এটা আমি তোমাদের টিচারদেরকেও আমি ধরবো যে কেন বাচ্চারা আজকে আসেনি। তা এনিওয়ে, আমি আগামী দিন তোমাদের এক্সারসাইজ 3 দেখাবো এবং 3-র সাথে সিরিজের অঙ্কগুলো দেখাবো। সেই সাথে সিরিজের অঙ্কগুলো যে তোমাদের অ্যারিথমেটিক সিরিজের ফর্মুলাগুলো, জিওমেট্রিক সিরিজের ফর্মুলাগুলো এবং এগুলো কীভাবে হলো এগুলো তোমরা দেখে রাখবে, তাইলে দেখবা যে আমি একদিনে চ্যাপ্টার 3 এবং সিরিজের যে অঙ্কগুলো এই 2টা চ্যাপ্টার আমি শেষ করতে পারবো। এবং আমি তোমাদের 15টা দিন, ম্যাক্সিমাম 15টা ক্লাসে তোমাদের টোটাল বইটা আমি শেষ করে দিব। এবং আমার বিশ্বাস যে আমার এই ক্লাসটা যারা করবে তাদের কোনো টিচারের কাছে যেতে হবে না, তাদের কোনো কোচিংয়ে যেতে হবে না, এবং তারা সবাই ইনশাল্লাহ জেএল ম্যাথে জিপিএ 5 পাবে। তা তোমাদের এই হোমওয়ার্ক থাকলো। আবারও বলছি যে সবার আগে আমাদের স্বাস্থ্য, আমরা সবাই গরম পানি খাবো, ভিটামিন সি এবং স্টেও, আমরা বাসার বাইরে যাব না, এবং প্রায়োরিটি টু আদার্স, বাবা মাকে হেল্প করবো। এবং তোমাদের বাবা মা কেমন আছে আমি জানি না, তোমাদের বাবা মার জন্য, তোমাদের ভাই বোনদের জন্য, তোমাদের আত্মীয় স্বজনের জন্য, সবার জন্য দোয়া করি। তোমরা সবাই ভালো থাকো এবং আমার জন্য দোয়া করো। হয়তো কালকে আবার এই সময় তোমাদের সাথে আবার দেখা হবে। তার আগে আমি তোমাদের সাথে কথা বলবো, এবং তোমরা প্রত্যেকদিন ক্লাস 10-এর রাতের বেলা তোমরা গ্রুপে যেয়ে দেখবা যে আমার ক্লাসটা থাকলে আমি তোমাদেরকে জানিয়ে দিব। তা আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।